ভোট পর্ব এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও মনোনয়ন পর্বে থাকলো চমক। খোলা ম্যাটাডোর ভ্যানে জাতীয় সঙ্গীত গেয়ে মনোনয়ন পেশ করলেন ইন্দাসের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি। একটি বাইক র্যালির মাধ্যমে বিষ্ণুপুর শহর প্রদক্ষিণ করে মিছিল এসে সমবেত হয় বিষ্ণুপুর মহকুমা শাসকের করণে। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়ার পর মনোনয়ন পেশ করেন শ্যামলী দেবী। ভোট পর্ব এখনো বেশ কয়েকদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ কাউকে এক চুলো জায়গা ছাড়তে নারাজ। শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই প্রচার চালাতে মরিয়া। এই বছর ইন্দাস থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে গ্রাম্য গৃহবধূ তপশিলি উপজাতির মুখ শ্যামলীকে। আজ মনোনয়ন পেশ করার পর তিনি জানান, ইন্দাসের মাটি শক্ত। বিপুল জনসমর্থন নিয়ে তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে মানুষের সেবায় ব্রতী হবেন। শ্যামলী রায় বাগদি তৃণমূলের তুরুপের তাস হয়ে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয়ে যাওয়া এই আসন পুনরুদ্ধার করতে পারে কিনা সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। বিষ্ণুপুর থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। আজকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই 50 কিলোমিটার একদম ইন্দাস থেকে বিষ্ণুপুর মহকুমা শাসক অফিস পর্যন্ত আমরা শোভাযাত্রা করে এলাম। মাঝে আমরা বিষ্ণুপুর ছিন্নমস্তান মন্দিরে বাংলা রীতিনীতিকে মেনে আচার অনুষ্ঠান মেনে আমরা মায়ের মন্দিরে পুজো অর্চনা করে তারপর বেরিয়েছি। এই নমিনেশন ফাইলের জন্য আমরা মহকুমা শাসকের কাছে উপস্থিত হয়েছি এবং নমিনেশন ফাইল করলাম। আচ্ছা, জাতীয় সঙ্গীত দেখুন, আমরা বাঙালি এবং আমরা বাংলার যেটা আমাদের সংবিধানে যেটা আছে, আমরা আমাদের যেমন স্কুলে আমরা প্রার্থনা সঙ্গীত এবং আমাদের স্বাধীনতা সংগ্রামী যেহেতু আমরা সকলেই মেনে চলি, তাই আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মান জানিয়ে আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়ন হয়েছে। দেখুন, আমরা জনগণের জন্যই নির্বাচন এবং জনগণের কাজ করার জন্যই আমরা হয়েছি প্রার্থী। তাই আমিও চাই যে জনগণের যে কাজ এখনো পর্যন্ত বাকি আছে কিছু কাজ, সেই কাজগুলো করার জন্যই। জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমার নাম শ্যামলী রায় বাগদি। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা।